সকালে আসছে তো, এই ধরেন আপনি 6:30 7:30 এরকম। এই পর্যন্ত পানি আর কমেনি, এখন আস্তে আস্তে নামতেছে। না, বালতি লাগানো হয় পাও দিয়ে ঢুকে। হ্যাঁ, এটা তো মানে এরা কি করুন, সুপাররা তো সকালে সকালে আহে, আবার অনেক সময় আয়ও না। অভিযোগ ওখানে নতুন করে দিচ্ছে নাকি বলতে পারি না। যেমন বিভিন্ন লোকই তো দিতে যায়, সরকারি লোকেরা যায়, দেখে যায়, এরা আছে এদিকে, দেখেই যায়। অনেক সময় সুপাররা আছে, আয় মনে করেন নগদে কাম করা না। এই এখন দেখতেছেন না পানিটা গেছে, এক চান্সে গেছে, আমার মনে কাম করতেছে। এই যে জলপথটা দেখতেছেন, এরা সকাল থেকে, আমি যখন অফিস টাইমে যাই তখন আমার হাঁটু জল ছিল, যেতে প্রায় 9 বাজার থেকে শুরু হয়েছে আপনার বঙ্গবাজার মাথা পর্যন্ত। মানে আমি এ পর্যন্ত ওঠায় অনেক কষ্ট করে পৌঁছাইছি। এখন আমি অফিস টাইম শেষ করে বাসায় যাচ্ছি, এখন যে একই কন্ডিশন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সিটি কর্পোরেশন কি করতেছে? তারা কি এগুলো দেখে না? দেখেন কি একটা অবস্থা এখান থেকে। আপনার ইসলাম যে শিক্ষার্থীরা আছে তাদের যদি প্রশ্ন হচ্ছে, আমার এখন নতুন করে আবার এগুলো প্যান্ট আবার মজা পর্যন্ত উঠে আমাকে আবার দিতে হচ্ছে। তো আমি আশা করি সিটি কর্পোরেশনের দিকে নজর দিবেন। এখন অনেকে মুসল্লি আছে এখানে যারা নামাজ পড়তে নিয়মিত নামাজ পড়েন, তাদেরও এই নোংরা পানি পার হয়ে তাদেরকে নতুন করে আবার উঁচু করে আবার মসজিদে ঢুকতে হচ্ছে, যেটা আসলে খুব পীড়াদায়ক। আর এটা আছে অস্বস্তিকর। এই ক্ষেত্রে আমি মনে করি কর্তৃপক্ষ দ্রুত ভাবে যে আমাদের পানি সরবরাহ যে লাইনগুলো আছে এগুলো ক্লিয়ার করা উচিত। আর দেশে কি সিটি কর্পোরেশন না, এই সরকার কি করতেছে, এখানে যে কর্তৃপক্ষ তারা কি করতেছে, এদিকে নজর দেওয়া উচিত।